হ্যালো গাইস, দিস ইজ শুভঙ্কর। চ্যানেলটিকে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুগণ, আজকে আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি হাসিমারায়। ওখানে আমাদের এক বন্ধু নাম মানিক, সে কেন্দ্রীয় বিদ্যালয়ের একজন টিচার। সে ওখানে হাসিমারায় কোয়ার্টারে থাকে। তো আমরা রাতারাতি প্ল্যান করেছি বন্ধুর ওখানে যাব এবং সেখানে নাইটটা স্টে করে সকালে আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা দেবো। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম হাসিমারার উদ্দেশ্যে। মেন রোড হয়ে আমরা ধূপগুড়ি হয়ে আমরা চলে যাচ্ছি হাসিমারা। এই চলে এসেছি বন্ধুর গেটের সামনে। কেন্দ্রীয় বিদ্যালয়ের নাম হচ্ছে PM মোদি। তো গেটম্যান এসে গেট খুলে দিল, আমরা ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে বন্ধুর কেন্দ্রীয় বিদ্যালয় হাই স্কুল। আর পাশে হচ্ছে ডান দিকে ছিল প্রাইমারিতে, দেখাতে পারিনি। যাই হোক, আমরা কোয়ার্টারের দিকে যাচ্ছি। এগুলো হচ্ছে কোয়ার্টার। রাত বাজে মোটা 11টা। আমরা পৌঁছে গেলাম। বন্ধু বাজারে আমাদের জন্য বাইরে গেটে অপেক্ষা করছিল, তো বন্ধুকেও নিয়ে এসেছি। বন্ধু আপনাদের সঙ্গে নিচে এসেছিলো। যাই হোক, বন্ধুর কিছু ডিমান্ড ছিল, কিছু জিনিস কম ছিল, তো আমরা বাজার করে নিয়ে এসেছি। বন্ধুও গিয়েছিল আমার সঙ্গে। তো বাজার করে একসঙ্গে বন্ধু আমাদের সঙ্গে ঘরে ঢুকছি। ঘরে ঢুকে আমরা একটু ফ্রেশ হয়ে নেব, তারপর রান্নাবান্না আমাদের চালু হবে। রান্নাবান্না আমাদের শুরু করে দিয়েছি। বন্ধু আমাদের চপার দিয়ে চপ করছে সব কিছু। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা। পেঁয়াজ তো আগে করা হয়ে গেছে। যাই হোক, এখন পেঁয়াজ, লঙ্কা, রসুন বাটা হচ্ছে চপার মেশিন দিয়ে। এতে পুরোপুরি ফিনিশিং হবে না, চপার হবে। যাই হোক, আমাদের মাংস রান্নাবান্না কমপ্লিট। আমরা খেতেও বসে পড়েছি। আমাদের সময় খুব কম, রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে ভুটানে যেতে হবে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে। মাংস রান্না করা হয়েছিল। মাংসটা কালারটা খুব সুন্দর এসেছে এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। মানে সবাই একদম পেট ভরে একদম ক্লিয়ার করে খেয়েছি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে। খুব সুন্দর হয়েছিল রান্না করেছিল আমরা সবাই মিলেই। যাই হোক, রান্না শেষে আমরা শুয়ে পড়বো। সকাল হয়ে গেল। সকাল ঘুমের থেকে উঠে গেট খুলতে বন্ধুর স্কুল দেখা যায়। ওই যে পাশে বাঁদিকে কোয়ার্টারটা দেখা যাচ্ছে, বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা হচ্ছে প্রাইমারি সেকশন। আর এদিকে যেটা ডান দিকে আপনারা দেখবেন এখানে হোয়াইট কালারের যে বিল্ডিংগুলো, ওটা হচ্ছে হাই স্কুল সেকশন। এই হচ্ছে আমাদের বন্ধুর রুম। বন্ধু আমাদের স্নান করে রেডি হচ্ছে ভুটানের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। বন্ধু মুখে খুব সুন্দর একটা স্মাইল দিচ্ছে। বন্ধুকে অনেকদিন পরে পেয়েছি, বন্ধুও খুশি, আমরাও খুশি। যাই হোক, বন্ধু আজকে খুব আনন্দ। বন্ধুরা এসছে, যাবো, আমরা খুব আনন্দ, ভুটান যাবো বন্ধুর সঙ্গে। তাই বন্ধুগণ আমার সকালে রান্নার শুরু করে দিয়েছে। হাফ প্যান্ট আর লাল টি শার্ট পরা বন্ধুটা হচ্ছে আমাদের ভান্ডারি। রান্না করতে খুব ভালোবাসো, রান্না খুব ভালো করে। একটু মাঝে মাঝে একটু লবণ বেশি দিয়ে দেয়, ঝালটা বেশি দিয়ে দেয়, কিন্তু রান্না ভালো করে। বন্ধু আমাদের ডিমের অমলেট বানাচ্ছে, আর এক বন্ধু কড়াই সামলাচ্ছে। ডিমটা দেখতে কিন্তু বেশ হয়েছে। দেখে তো আপনাদের মনে হচ্ছে জিভে লোল চলে যাচ্ছে, আমার তো দেখেই চলে এসেছিলো। যাই হোক, আমাদের রান্নাবান্না আবার কমপ্লিট হয়ে গেল। ভাত বাড়াবাড়ি পালা, ভাত বাড়া শুরু হয়ে গেছে। ভাতের সঙ্গে আছে অমলেট, ডাল, পাঁপড়, আলু সেদ্ধ। যাই হোক, আমরা জমিয়ে খেতে শুরু করে দিয়েছি। রান্নাবান্না খুব টেস্টি হয়েছিল। খুব সুন্দর চেটে চুটে একদম পরিষ্কার করে খেয়েছি সবাই। খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের এবার সাজুগুজু পালা। বন্ধু আমাদের বডি স্প্রে মারছে, আমি বলে আমাকে একটু দে, আমিও দেই। বন্ধু দামি পারফিউম। আরেক বন্ধু রেডি হচ্ছে আমাদের মানিক স্যার। জলের বোতল নিয়ে যাচ্ছি, রাস্তায় প্রয়োজন হতে পারে। যাই হোক, আমাদের হিরো আমাদের ড্রাইভার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে, কিন্তু ডিগ্রি লেগে ভুলে গেছে ড্রাইভার। এটা আমাদের একটা বন্ধু তো তাই কাকা বলি আমরা সবাই। যাই হোক, এই যে হচ্ছে আমাদের কাকা, একদম তো তাই। এটা বন্ধুরই কার। এটা তো ভুটানে নিয়ে যাবো। ভুটানে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য, ভুটান থেকে ফুল ট্যাঙ্কি নেবো, কারণ ভুটানের তেলের দাম খুব কম। 76 টাকা পেট্রোল, 78 টাকা পেট্রোল,
68 টাকা পেট্রোল, 70 টাকা ডিজেল। যাই হোক, আমরা গেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বাইরে বেরোচ্ছি স্কুলের গেট থেকে। বন্ধুর স্কুলে প্রচুর মোটা মোটো গাছ রয়েছে, খুব সুন্দর লাগে যখন পাতা পড়ে গাছের। এটা হচ্ছে গেট, এখান দিয়ে এন্ট্রি করতে হয়। যেমন মানিক তো এখানকার পরিচিত, সকলেই চেনে, তাই গেট ম্যান কিছু জিজ্ঞাসাবাদ করে না, মানিককে দেখে চেনে যায়, তো গেট খুলে দিচ্ছে। আমরা বেরোচ্ছি। আমরা এখন সরাসরি চলে যাব ভুটানের দিকে। এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে জয়গা। এটা হচ্ছে জয়গা হয়ে যেতে, এটা বাংলার মধ্যে পড়ে। এটা জয়গা বাজার। আর এই যে পাশে যে দেখছেন এই যে গেট, এটা হচ্ছে ভুটান গেট। আমাদেরকে দিক দিয়েই ইমিগ্রেশন করে ভেতরে যেতে হবে। ওই যে ওদিক দিয়ে সামনে যে দেখা যাচ্ছে, ওই যে ক্যামেরা নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে ওই যে লাল টি শার্ট পরা বাচ্চারা যেদিকে বেরোচ্ছে, ওদিক দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। ওদিকে নট অ্যালাউ ক্যামেরা। এই যে আমরা যাচ্ছি ইমিগ্রেশন দিকে, এদিক দিয়ে আমাদের ভেতরে যেতে হবে, কিন্তু এদিকে ক্যামেরা নট অ্যালাউ, বাইরে অবধি করছি, ভেতরে দেখাতে পারবো না, কারণ ভেতরে নট অ্যালাউ, সিকিউরিটি থাকে। আমরা ভেতর দিয়ে এন্ট্রি করে বেরিয়ে গেছি। এখন ভুটানে আছি আমরা বর্তমানে। ভুটানের গেটের থেকে বের হয়ে আমরা বাজারে সামনে আছি। এটা হচ্ছে ভুটানের ফুল সিলিং বাজার। এটাও গেট, এদিক দিয়েই বেরোতে হয় আমাদের, আবার এদিক দিয়েই এক্সিট করতে হবে। যাই হোক, আমরা সবাই এন্ট্রি করে ভুটানে ঢুকে গেলাম। বন্ধু আমাদের গাড়ি নিয়ে আগে চলে গিয়েছিল, মানিক। আমরা 3 বন্ধু পরে গিয়েছিলাম। বন্ধু এখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, বন্ধু কার পার্কিং করে দিয়েছে অলরেডি। এবার বন্ধুর সঙ্গে আমরা হেঁটে একটু সাইট সিন করবো। আমরা প্রথমে যাচ্ছি একটা ভুটান টেম্পল না, ওটাকে গুম্ফা বলে, ভুটানের বৌদ্ধদেবের মন্দির বা গুম্ফা। গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। কিন্তু ভুটানের রাস্তাগুলোর কাজ খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন কি সুন্দর, শুধু শহরটা ফুল দিয়ে সাজানো, কি সুন্দর জায়গাগুলো, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। টোটাল ভুটানটাই সুন্দর। যাই হোক, আমি একটু পোজ দিচ্ছি, এত সুন্দর জায়গা অটোমেটিক্যালি চলে আসে পোজ দেওয়া। এটা হচ্ছে ভুটান টেম্পল, বুদ্ধিস্ট টেম্পল। খুব সুন্দর জায়গা, এখানে সবাই সেলফি তুলছে। আমরা একটু ভেতরে প্রবেশ করব, ভেতরের দিকে যাচ্ছি, একটু দর্শন করে আসি। তো ভেতরে নট অ্যালাউ ফটোগ্রাফি। যাই হোক, ভেতরে দেখাতে পারবো না, তো বাড়িটাই দেখাচ্ছি। আমরা ভেতরে প্রবেশ করছি। এগুলোকে ঘোরাচ্ছি, এগুলো ঘোরালে এটা কি পূর্ণ হয়, যাই হোক কী হয় জানি না, কিন্তু এগুলো ঘোরায় সবার, তাই ঘোরাচ্ছি আমরাও। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, একটু গাড়িতে ফুয়েল ভরবো। ভুটানে রাস্তা চলার খুব নিয়ম, ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে। তারপর প্রচুর রুলস আছে, আপনি আমাদের বেঙ্গলের মতো উল্টোপাল্টা ক্রসিং করতে পারবেন না, ওভারটেক করতে পারবেন না, হর্ন মারতে পারবেন না। এখানে প্রচুর নিয়ম শর্তাবলী আছে, স্পিড লিমিট আছে। খুব সুন্দর এই জায়গাটা, ভুটানের নদীর পাশে। এখানে কোয়ার্টার, যারা কাজ করে পাথর লাইনে, ওদের জন্য হলো কোয়ার্টার। যাই হোক, রাস্তার দিকে আমরা যাচ্ছি। একটা হ্যাঙ্গিং ব্রিজ বলে একটা ব্রিজ আছে, খুব সুন্দর ভিউ। একবার গিয়েছিলাম আমি, রাস্তাটি মনে আছে, তো বন্ধুদের বললাম চলো ওটাকে ঘুরে আসি। তো পুজোর আগে আমি একবার এসেছিলাম। যাই হোক, আমার কিছুটা মনে আছে রাস্তাটা, তো সেই রাস্তা ধরেই চলে যাচ্ছি, আমরা এগোচ্ছি। ওই তো সামনে চলে এসছে আমাদের হ্যাঙ্গিং ব্রিজ। এখানে প্রচুর টুরিস্ট আসে, দেখতে পাবেন আপনারা। খুব সুন্দর ব্রিজটি, হ্যাঙ্গিং ব্রিজ, দড়ি দিয়ে বানানো। আর পাশের ব্রিজটি লোহা দিয়ে তৈরি, খুব সুন্দর। এই দেখুন অলরেডি কত টুরিস্ট চলে এসছে এখানে, প্রচুর ভিড় এখানে। পাশে নদী, পাহাড়। বন্ধুন, ক্যামেরা আমার অত ভালো না, যাই হোক গরিব মানুষ, ক্যামেরা রেজলিউশন তো ভালো নেই। যাই হোক, যেটুকু আসছে অতটুকুই আপনাদের দেখাতে পারছি কালার। এখানে সবাই ফটো তুলছে যে যার মতো করে। দেখুন কত মানুষ। পাশের ওই যে রশি দিয়ে দেখছেন একটু ঝুলছে, ওটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। ওটাতেই সবাই যাওয়া আসা করে, কারণ খুব সুন্দর, ওটা দোলনার মধ্যে দোলতে থাকে। আর পাশে দেখুন ফ্ল্যাগগুলো কি সুন্দর উঠছে, খুব সুন্দর লাগছে। বন্ধু আমাদের এগিয়ে যাচ্ছে ব্রিজের দিকে।
দেখুন কি সুন্দর লাগছে, কত সুন্দর ভিউ। না আসলে মিস করবেন আপনারা, পারলে একবার ভুটান ঘুরে যান। ভুটান একটু কস্টলি, মানে আমরা ইমিগ্রেশনে আছি, আপনাদের যদি মানে স্টে করতে চান তাহলে আপনাদের পাস করে আসতে হবে, কিন্তু পাসপোর্টে প্রচুর খরচা, পার ডে আপনাকে 1800 টাকা খরচা করতে হবে থাকার জন্য, তারপর গাড়ি ভাড়া, খাওয়া খরচা, মোটামুটি লাখ টাকার ব্যাপার। ইমিগ্রেশনে আপনার আসতে একটা এরিয়া থাকবে, ওই এরিয়া অবধি আপনার যেগুলো ভিউ পায় সেগুলো দেখতে পাবেন, কিন্তু ওর পারে আপনারা যেতে পারবেন না, একটা লিমিট থাকে, ওটা যেতে গেলে পাস করে যেতে হয়। যাই ভুটানের পারও একটা খুব সুন্দর জায়গা শুনেছিলাম, কিন্তু ওখানে প্রচুর খরচা। হ্যাঁ যাবো একদিন, কিন্তু এখন সম্ভব না, একদিন অবশ্যই যাব, আপনাদের গেলে অবশ্যই দেখাবো, জায়গাগুলো সাইট সিন করাবো। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটি, এসে মনটা খুব ফ্রি হয়ে গেল, মানে বলে বুঝতে পারবো না, মনটা খুব, উপর থেকে আমি একটু উপর করে ভিউ নিচ্ছি এখানকার। দেখুন কি সুন্দর জায়গাটা। বন্ধু আমাদের খুব আনন্দিত, কারণ এত সুন্দর জায়গা দেখে বন্ধু মুগ্ধ। আমাদের বন্ধু পোস্ট নিচ্ছে, আমাদের হিরো পুরো একদম শাহরুখ খান স্টাইলে। আমি চলে আসলাম বন্ধুদের সঙ্গে একটা ভিডিও নিতে, আমার ইচ্ছে ছিল, আমি সবারটাই তুলছি, আমারটাকেও তুলছি, তাই আমি ফ্রন্ট ক্যামেরা অন করে আমারটাও নিচ্ছি। যাই হোক, জায়গাটা আমারও খুব ভালো লেগেছিলো একবার যখন আসছিলাম, আবার ওদেরকেও নিয়ে আসলাম। এই যে দেখুন পাহাড়ের জল কতটা হেলদি, এই যেগুলো সব জল পাহাড়ের ঘামের মতো, মানে পাথর ঘেমে বেরোচ্ছে। এই জল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, খুবই ভালো। দেখুন পাহাড় ঘেমে জল বেরোচ্ছে সব ফিল্টার হয়ে, বর্ষা সিজনের জল সব পাথর ঘেমে বেরোচ্ছে। এই জল খুবই হেলদি জল, পাহাড়ের জল খুবই হেলদি। দেখুন কি সুন্দর ঘাসের জল দেখে এখানে কি সুন্দর লাগছিল। যাই হোক আমরা বেরোচ্ছি। लिफ्ट मिलेगा भैया, लिफ्ट मिलेगा भैया, लिफ्ट मिलेगा। आ जाइए अंदर। आ जाओ, पैसा वैसा कुछ नहीं है। এখানে একটু অ্যাক্টিং अरे ऐसे করছে। ही घुमाएंगे, पैसा मांगा मैं तो ओह मुझसे यार। दोस्त, ठीक है दोस्त, ठीक है बैठ जाते हैं। অ্যাক্টিভিটি কেমন হয়েছে বল। আমরা আবার বেরিয়ে পড়লাম আর একটা ভিউর উদ্দেশ্যে। এখন আমরা যাব আর একটা বৌদ্ধ টেম্পল। জায়গাগুলো কি সুন্দর, চারদিকটা মানে রাস্তাঘাটগুলো এত সুন্দর ক্লিয়ার, মানে যে ঝকঝক করছে একদম, বুঝতেই তো পারছেন আপনারা। এটা হচ্ছে ফুল সিলিং, তাহলে মেন থিম্পু কতটা সুন্দর হতে পারে গ্যাংটক রাজধানী যেটা। বন্ধুরা আমি গাড়ির ভিতরে থেকে একটা সেলফি নিলাম। এই দেখুন কি সুন্দর রাস্তার পাশে গাছ চকচকে, দেখে মনে হয় কোথায় একটা বিদেশে আসছি। খুব সুন্দর জায়গা, রাস্তাঘাট খুব সুন্দর, এখানকার গাড়ি নাম্বার প্লেট রেড কালারের। এই যে দেখুন একটা টার্ন, কত সুন্দরভাবে বানিয়েছে, ফুল লাগিয়ে সুন্দর সাজিয়েছে, কি সুন্দর ডিজাইন। বাড়ির ডিজাইনগুলো খুব সুন্দর, এখানকার দেখে খুব খুব সুন্দর লাগে। মনে হয় মাঝে মধ্যে আমার যদি এরকম একটা ডিজাইনওয়ালা বাড়ি থাকতো। আমরা চলে আসলাম বুদ্ধিস্ট টেম্পলটার দিকে এগোচ্ছি, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই তো গেট চলে এসছে, আমরা ভেতরে ঢুকবো। ভেতরে প্রবেশ করে গেলাম আমরা। এখানে 50 টাকা টিকিট নেয়, আর টিকিট নেয় না, আমাদের তো কাছ থেকে নেয়নি, জানি না কেন নেয়নি, আমরা এমনি চলে গিয়েছি, যে অনেকের দিকে কাটছে, কাটছে না। এখানে গাড়িতে পার্ক করলাম, পার্কিং করে আমরা এগোচ্ছি ভেতরের দিকে। ওই যেখানে টিকিট কাউন্টার, এই দেখুন একটা কি সুন্দর জায়গাগুলো, কী বলে জানি না, কিন্তু খুব সুন্দর লাগছিল, ফ্ল্যাগগুলো উঠছিল। বন্ধু দেখে আর থাকতে বললো না, দৌড়ে চলে গেলো। আমি বললাম যা, আমি ক্যাপচার করছি। দেখুন কি সুন্দর লাগছে ফ্ল্যাগগুলো, উফ। আপনারা তো দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন কীরকম লাগছে, আর কি বলবো আমি। পাহাড়ের মধ্যে দেখছি কি সুন্দর লাগে। বন্ধুরা একটা পোস্ট নিচ্ছে জাম করার জন্য, ওটাকে স্লো মোশন করেছিলাম। যাই হোক আমরা এখন বুদ্ধিস্ট টেম্পলের দিকে এগোচ্ছি আস্তে আস্তে।
এটা এখানে বেশি দূর না, ফুলচিলিং থেকে 4-5 কিলোমিটার এরিয়ার মধ্যেই পড়ে এই ভিউটা। ওখান থেকে পুরো জয়গাঁ টাউনটা দেখা যায়, যেটা বাংলা, পুরো জয়গাঁটা দেখা যায়, বর্ডারটা এখান থেকে ভিউ দেখা যায় সম্পূর্ণ। এখানে দেখাচ্ছি, এই যে দেখুন চলে এসছি। এই যে পাহাড়টা দেখছেন এটা ভুটান, আর ওই যে পাশে যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে জয়গাঁ बांग्ला। दोस्तों पहाड़ की जो उस तरफ दिख रहे हैं आप सब, वो है बंगाल और ये है भूटान। तो जगह का नाम है जयगां। এটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল, যেটা কথা বলেছিলাম একটু আগে। দেখুন কত সুন্দর, কত টুরিস্ট এসছে এখানে দেখার জন্য। সাইড থেকে খুব সুন্দর লাগছিল দেখতে ভিউটা। এগুলোকে কি বলে জানি না, তবে এগুলো হয়তো আমরা যেমন প্রণাম করে শ্রদ্ধা করি সেটাই হবে। এটা ঘোরালে ঠাকুরকে প্রণাম বা কিছু সম্মান করা হয়। যাই হোক করে দিলাম। আমরা হচ্ছে হিন্দু, আমরা তো সব ধর্মকে সাপোর্ট করি, আমরা কোনো ধর্মের বিরোধিতা করি না। কি সুন্দর ভিউ, কি সুন্দর সুন্দর চারা, কি সুন্দর ফুলের গাছ। মনে হয় কেন আমাদের একটা যেন পাহাড়ে বাড়ি থাকতো কত ভালো হতো। মাঝে মধ্যে তাই মনে করি যে পাহাড়ে যদি একটা বাড়ি থাকতো কত সুন্দর থাকতাম। জায়গাগুলো কেমন লাগছে একটু লাইক কম করে অবশ্যই জানাবেন। নিচের দিকে নেমে যাচ্ছি, আমরা এখন বেরোবো। বন্ধু মাথা ব্যথা করছে, সারাদিন খুব টায়ার্ড, ড্রাইভিং এই বন্ধুই করছে। বন্ধু প্রচন্ড টায়ার্ড। আমরা বাইরে বেরিয়ে পড়লাম আবার এখন আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তাহলে আবার দেখা হবে। হ্যাভ এ সেফ জার্নি। বেরিয়ে পড়ছি আমরা গেট দিয়ে। কত দামি দামি গাড়ি ভুটানে দেখা যায়, প্রচন্ড দামি দামি গাড়ি। আর বাড়ির ডিজাইনগুলো আমার খুব সুন্দর। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে রাজার ফ্যামিলি, রাজার। এক বন্ধু দেখে যাচ্ছে সাইকেল নিয়ে, আমার খুব সাইকেলিংয়ের শখ, আমিও সাইকেলিং করি। যে ওকে দেখে আমি বাইটা করেছিলাম, কিন্তু বাইটা মানে ওঠাতে পারিনি কারণ গাড়িটা অনেক টার্নিং ছিল। যাই হোক আমি ওকে বাই করার একটু ক্যামেরা ঘুরেছিলাম, ও খুব একটু আনন্দিত হলো, ও আমাকে হাই করেছিল। রাস্তাগুলো দেখুন আমাকে কি সুন্দর, চকচকা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম আয়নার মতো, খুব সুন্দর খুব। এই জায়গাগুলো এরকম, তাহলে ভুটান রাজধানীটা কীরকম হতে পারে? আমি এটাই, ভুটানের রাজধানী থিম্পু কেমন হতে পারে, আমি এটাই মাঝে মধ্যে চিন্তা করছিলাম। যাই হোক আমরা চলে আসলাম ভুটান গেটের কাছাকাছি, যেখানে আমরা পাস করে যাবো। আমরা এবার এই গাড়িতে করে একজনই বেরোতে পারবে, আমাদের আলাদা আলাদা 3 জন হেঁটে এসেছিলাম, হেঁটে আমাদের ইমিগ্রেশন করে বেরোতে হবে। যেমন এন্ট্রি করে ঢুকেছিলাম সেরকম আমাদের এন্ট্রি করে এক্সিট করে বেরোতে হবে। আমাদের অনেক দূরের রাস্তা পাড়ি দিতে হবে, তাই দিনে দিনে আমরা বেরিয়ে পড়বো লেট না করে। যাই হোক ভুটান ঘুরে আমাদের খুব সুন্দর লাগলো, আপনারাও আসতে পারেন, খুব সুন্দর জায়গা ভুটানে, কিন্তু একটু কস্টলি এখানে। যদি স্টে করেন তাহলে প্রচণ্ড কস্টলি এখানে। পার ডে আপনাকে 1200 টাকা দিতে হবে, ট্যাক্স প্লাস ইন্স্যুরেন্স প্লাস হোটেল ভাড়া, খাওয়া খরচা সমস্ত কিছু মিলিয়ে আপনার মানে মোটামুটি 30-35 হাজার টাকা খরচা। ফ্যামিলি নিয়ে আসলে লাখ টাকার উপরে লেগে যেতে পারে। আপনার ভুটান সরকার ট্রাভেলিংয়ের প্রতি প্রচণ্ড ট্যাক্স লেগে দিচ্ছে। আমরা চলে আসলাম একটা সাইডে, একটা সুন্দর জায়গা রেস্টুরেন্টে ছিল, দেখলাম ভালো লাগলো, খোলামেলা জায়গা, তো চলে আসলাম কফি খেতে। এক বন্ধু কফি খাবে না, তো 3টে কফি অর্ডার করলাম, ও অল্প খাবে তাই একটা কাপ নিয়ে নিলাম। গাইস প্রথমবার ভিডিও করলাম তাই ভালো বলতে পারছি না, একটু মুখ আটকে যাচ্ছে, তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করবে, ঠিক আছে? প্রথমবার ব্লগ করছি তো তাই ঠিকঠাকভাবে বলতে পারছি না। যাই হোক আমরা খাওয়া দাওয়া সেরে আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কেননা অনেক দূর, লং ডিস্টেন্সের রাস্তা। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। সারাদিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম সকলে।
খিদেও পেয়েছিল, তাই একটু চা কফি ফাস্টফুড খেয়ে নিচ্ছি আমরা। এদিকে আমাদের বন্ধু সেলফি নিচ্ছে। কফিটা খুব সুন্দর বানিয়েছিল, খেয়ে খুব ভালো লাগলো। দামটাও একটু বেশি, এখানে কস্টলি। এক কাপ কফি 30 থেকে 40 টাকা করে নেয় এখানে। মোমো 50 টাকা 60 টাকা। এখানে সুন্দর একটি মেয়াও এসেছিলো, আমার খুব ভালো লাগে মেয়াও, কুকুর ছানা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম হাসি মারার পথে বন্ধুর কোয়ার্টারে। সন্ধ্যে হয়ে যাবে যেতে যেতে, তাই একটু আগে আগে রাত হয়ে গেছে অলরেডি। আমরা গেটে চলে আসলাম, গেটম্যান গেট খুলে দিলাম, আমরা ভিতরে চলে যাচ্ছি। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।